বিয়ের পরে আমার জীবনে ঘটে যাওয়া চিরন্তন সত্য দিয়ে আজকের এই ব্লগটি শুরু করব। আর ব্লগে আমি আজকের হলো রান্না দেখাবো। আর সেই রান্নাটা হচ্ছে বড় একটা মাছ এনেছে বাবা, সেই মাছটাই আজকে রান্না করব। তো সেই মাছটা হলো ছোট ভাই কাটাকাটি করছে। আসসালামু আলাইকুম, রাসেল সোনিয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই কিচেন শুরু করলাম। তো কিচেনে আজকে রান্না হবে বিরাট একটা মাছ। তো এই মাছটা হচ্ছে বাবা বাজার থেকে কিনে নিয়েছে, আবিদ খেতে চেয়েছে তাই। আর এই মাছটা কাটাকাটি করছে আমার ছোট ভাই। আমার ভাইয়েরা সবসময় তার বউদেরকে হেল্প করে, সব কাজে হেল্প করে। আলহামদুলিল্লাহ এই কাজটা কিন্তু খুবই ভালো, তাই না? আর আমাদের বোনদেরও বিয়ের আগে খুবই কাজে ফাঁকি দিতাম, কখনোই কোনো কাজের ধারে কাছেও আসতাম না। তো ভাইয়েরা এটা বুঝতে পারতো যে বোনে কাজ করতে চায় না, সেই জন্য তারাই ভাবিদেরকে সবসময় কাজে হেল্প করেছে। যার কারণে আমাকে আর ভাবিরা কখনো বলেনি যে এই কাজটা করো ওই কাজটা করো। আমার যখন মন ভালো লেগেছে, মনে চেয়েছে, তখন সেই কাজটা করেছি। আর আমার বেশিরভাগই আড্ডা দেওয়া, বান্ধবীদের সাথে ঘোরাঘুরি, এগুলোই বেশি ছিল। আর পড়াশোনা নিয়ে ব্যস্ত বেশি ছিলাম। বিয়ের আগে যে মেয়েটি একদমই শৌখিন ছিল, সেই মেয়েটা বিয়ের পরে যে একদমই বিপরীত হয়ে গেল। শ্বশুরবাড়ির সব কাজ তার ঘাড়ে পড়লো আর তাকে সব কাজ সামলাতে হতো। মাঝে মধ্যে বাবার বাড়ির কথা মনে পড়তো, আর যখনই বাবার বাড়ি আসার কথা বলতো তখনই তার শাশুড়ি কিংবা শ্বশুরে বলতো যে আজকে 10টা বাজে গেলে কালকে 10টা বাজে ঠিক ফিরে আসবে। আর তখনই আমার খুবই খারাপ লাগতো। আমি তো সব কাজই সামলাই, সব কাজই করি, তাহলে কি তারা 2-3টা দিনের জন্য কি আমাকে একটু স্যাক্রিফাইস করতে পারে না? না না, তারা কোনোভাবে স্যাক্রিফাইস করতে রাজি নাই। তো আমি যখন বাড়িতে চলে যেতাম খুব হাসি খুশি মুখে, ভালো মুখে আমি চলে আসতাম। কিন্তু তারা তো আমাকে একটা সময় দিয়ে দিয়েছে, আজকে 10টা বাজে গেলে কালকে 10টা বাজে ঠিক ফেরত আসবে। আর সেই সময় যদি একটু ওভার হতো তাহলে ফোন দিতে দিতে আমাকে পাগল বানাই ফেলতো। আর সেই টাইমে যদি ফোন না ধরতাম, কি ফোনের কাছে না থাকতাম, তাহলে সাথে সাথে তার ছেলের কাছে ফোন দিয়ে বলে দিত যে তোমার বউ এই করেছে সেই করেছে, মানে আমি যা করিনি তাও তার কাছে বলে দিত। সেই এইসব নিয়ে আমার সাথে বার্গেনিং করতো, কিংবা তার বাবা মাকে খুবই সম্মান করতো, ভালোবাসতো। সেই থেকে সেইগুলো মেনে নিতে পারতো না। আর তারা যেহেতু আমার নামে বদনাম করতো, সেগুলো আমি বুঝতে পারতাম। আর এগুলো থেকে আমার ভিতরে একটা ক্ষোভ, কি কষ্ট সৃষ্টি হতে লাগলো। আর আমার হাজবেন্ডের সাথে আমার নানানভাবে দূরত্ব সৃষ্টি হলো। আর তারা আমি যা করতাম না তাও বলতো। আমি তো সব সময় সব কাজ করতাম, আমি নীরবতা পালন করতাম। কিন্তু যখন দেখলাম যে তারা আমাকে আর চুপচাপ থাকতে দিচ্ছে না, প্রতিনিয়ত আমাকে কথা শোনাচ্ছে, তার ছেলেকে দিয়ে কি তারা নিজেরাও, তখন আমি যখন মুখ খুললাম তখন হয়ে গেলাম বেয়াদব। এখন আমি আর ভালো না, তার ছেলের কাছেও ভালো নাই, আমি আর তাদের কাছেও ভালো নেই। তখনই শুরু হলো আমার সংসার জীবনে সবচেয়ে বড় দুঃখের একটা সময়। সেই দুঃখের সময়টা পার করতে আমার অনেক সময় লেগে গেছে। আর এই যে দেখুন আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে বড় মাছের যে মাথাটা, ওই মাথাটা কিন্তু আমি তেলের উপরে ভেজে নিচ্ছি, কেননা মাছ ভাজাটা খুবই জরুরি। আর মাছ ভেজে রান্না করলে আমার ভালো লাগে। তো এখানে হচ্ছে বাটাবাটি হচ্ছে। আর আমাদের গ্রামের বাড়ি তো মাঝে মাঝে বৃষ্টি হয়, এই জন্য আর কি একটু পানি জমে গেছে, কিছু মনে করবেন না। আর এখানে তেলের উপরে মাছ ভাজাভাজি হচ্ছে, মাছ ভাজাভাজি হয়ে গেছে। আর এখন হচ্ছে মশলা দিয়ে মাছটা ভুনা করব। আর কিছু কথা বাকি ছিল, সেগুলো আপনাদের সাথে আর একটু শেয়ার করি। তো আমার সাথে এই ধরনের সমস্যা হতে হতে আমি কি করেছি, আমার হাজবেন্ডের সাথে কথা বলি একদমই বন্ধ করে দিয়েছি। তার সাথে 4 মাস 5 মাস কোনোভাবে কথা বলতাম না। আর এই কথা না বলার কারণে সে একটা পরকীয়া জড়ায় যায়। আর এই পরকীয়া থেকেই সৃষ্টি হলো আমার সংসারে বড় এক অশান্তি। যে স্বামী আমাকে গালে উঠায় ভাত খাওয়াইতো, এত যত্ন করতো, আজকে সেই স্বামী যখন আমাকে এত অবহেলা করছে, তখন আমি নিজেকে আর মানিয়ে নিতে পারতাম না। আমি জীবনের সাথে অনেক বড় লড়াই করেছি। তো আমার শ্বশুর শাশুড়িও চেয়েছিল যে আমি যেন ওই সংসারে না থাকি। যেহেতু আমার বাবার বাড়ি একটু আর্থিক দিক থেকে সমস্যা ছিল, তারা এই জন্য আমাকে একদমই পছন্দ করতো না। আর আমার হচ্ছে রংটা একটু শ্যামলা, আর তারা হচ্ছে অনেক ফর্সা, এই জন্য আমাকে পছন্দ করতো না। আর আমি ছিলাম খুবই সরল সোজা, যা বলতাম সামনাসামনি বলে দিতাম। আর এই সামনাসামনি বলে দেওয়ার কারণে কিন্তু অনেক সমস্যায় পড়তাম। কিন্তু আমি তো সবসময় সত্য কথাই বলতাম। এতক্ষণে এত কথা শুনে হয়তোবা ভেবেই ফেলেছেন সেপারেশন হয়ে গেছে, কিন্তু না, আমাদের সেপারেশনটা হয়নি। আমরা যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে তারপরে দুইজনে আবার একত্রিত হয়েছি। তো আমরা এখন অনেক ভালো আছি। 9 বছর কেটে গিয়েছে। এখন আমার হাজবেন্ড বুঝতে পেরেছে কোনটা ভুল আর কোনটা সঠিক। আর আমি তো আমার সাথে কত বড় বড় অন্যায় হয়েছে সেটাও সে বুঝতে পেরেছে। তাই সময়ের অপেক্ষায় আর কি সবাইকে না ধৈর্য ধরতে হবে। সংসার জীবনে একদম পাগল হলে হবে না যে আমি অশান্তিতে আছি। ভাই আল্লাহ আছে উপরে, সে কিন্তু অবশ্যই সবই দেখেন। আর তার বিচার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয়। আর তার বিচার যে কত ভয়ঙ্কর হবে সেটা ভাবতেও পারবে না। তো তোমরা যারা ভেবে নিয়েছো এটা আমার জীবনের গল্প, আসলে আমার
জীবনের গল্প না, এরকমের অনেক অনেক গল্প আছে, অনেক আপুদের, অনেক মেয়েদের, তাদের গল্প থেকেই নেওয়া। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো।